আসছি ময়মনসিংহ থেকে। এবার ঈদের আনন্দটা খুব ভালো লাগছে। আর আসার সময় কোনো ওরকম হয়রানিমূলক কিছু হয়নি, যানজট পড়েনি। ট্রেনের জার্নিটা খুব আরামদায়ক। হ্যাঁ হ্যাঁ, পরিবার পরিজনকে চলে আসতে অবশ্যই কষ্টদায়ক জিনিস, কারণ পরিবার পরিজনদের থাকতে ভালো লাগে, তাদেরকে ছেড়ে কাজে তাগিদে আসতে হয়, আশা লাগে, সেজন্য কষ্ট লাগতেছে আর কি। কোনো ভোগান্তি সুন্দর মতন সুষ্ঠু মতনই আসছে। আমরা তো ব্যবসা করি, এই জন্য সিনেটের ব্যবসা করি। চলে আসলাম, একটু জ্যামজট, হয়তো কালকে থেকে জ্যামজট বাড়তে পারে, তাই আর কি বাচ্চা পোলাপান নিয়ে আসবো এই জন্য। হ্যাঁ, না যাওয়া আসা ভোগান্তি বেশি হয় নাই। ঈদের আগে আমরা বাচ্চা ছেলে মেয়ে পাঠিয়ে দিছি এক সপ্তাহ আগে, তারপরে আবার আমরা দিচ্ছি, সমস্যা হয় না, এমনি ভালোভাবে ঈদ কাটছে। ঈদে আমি জামালপুরে গেছিলাম। কেমন কেটেছি? অনেক ভালো। আমার দাদু বাড়ি। আব্বু আম্মুর সাথে দেখা করতে শ্বশুর বাড়িতে ছিলাম। না আলহামদুলিল্লাহ, এখন তো অনেকটাই চাপটা কম, আর ট্রেনের টিকিট অনলাইনে পেয়ে গেছি। ঈদের আনন্দ খুব ভালো ছিল। এবারের জার্নি খুব আরামদায়ক ছিল। যাওয়ার সময় খুব একটা জার্নি জ্যাম ছিল না। আসার সময় খুব আরামদায়কভাবে আমরা ঢাকায় ফিরলাম। জি, একদিন আগে চলে আসলাম, কারণ হচ্ছে একটা দিন হাতে রেখে আসলাম। এখানে এসে একটু রেস্ট নিয়ে তারপর অফিস শুরু করব কালকে থেকে, এই জন্য একদিন আগে চলে আসা। আপনারা জানেন আজকে আমাদের 4 তারিখ ঈদ ফেরত, দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট দিয়েছিলাম এবং সেই হিসাবে সম্মানিত যাত্রী সাধারণ যাত্রা শুরু করেছেন এবং সকাল থেকে আমাদের ঢাকা স্টেশনে 16টা ট্রেন এসেছে এবং সবগুলো ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে। আসার ট্রেনে কোনো সমস্যা নেই। যাওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত 15টা ট্রেন গেছে। এখানে কিছু ট্রেন লেট আছে, যেমন রংপুর এক্সপ্রেস ট্রেনটা আমাদের 1 ঘন্টা বিলম্বে গেছে, আর বুড়িমারা এক্সপ্রেস ট্রেনটা এখনও যাত্রা শুরু করতে পারে নাই। তো এই ট্রেনটা 2 ঘন্টার বিলম্ব হচ্ছে। আর অন্যান্য ট্রেনগুলো সবগুলো মোটামুটি সঠিক সময়ে গেছে। এখন এই 2টা ট্রেনের জন্য তারপর জামালপুর এক্সপ্রেস, এই 2-3টা ট্রেন একটু বিলম্বে গেছে। অন্যান্য ট্রেনগুলো সবগুলো ভালো আছে। রংপুর এক্সপ্রেসটা আমাদের আজকে রংপুর এক্সপ্রেসটা 1 ঘন্টা বিলম্বে গেছে, আর জামালপুর এক্সপ্রেসটাও 1 ঘন্টা বিলম্বে গেছে। এখন এই বিলম্বর কারণটা হলো আসলে ট্রেনগুলো ডাউনে যখন আসার পরে আমাদের স্টেশন থেকে আবার ওয়াশ ফিট হওয়ার পরে সেখানে কোচ অ্যাটাচিং ডিটাচিং হয়, অনেক সময় কোচ ড্যামেজ হয়। আর এই যে ওয়াশ ফিটে নেওয়ার ক্ষেত্রে আনার ক্ষেত্রে শান্টিং ইঞ্জিন ব্যবহার হয়, অনেক সময় শান্টিং ইঞ্জিনের সমস্যা থাকে। সব কিছু মিলাই আসলে এই ট্রেনগুলো লেট হচ্ছে। এখন এই ট্রেনগুলো দেরিতে আসলে ওয়াশ ফিটে যাওয়ার পরে আবার ওয়াশপিড না হলে তো জানেন যে সমস্যা। ওয়াশপিডে যাওয়ার পরে কার্যক্রম শেষ করি, স্টেশনে আসি, ট্রেনটা ছেড়ে যেতে দেরি হয়েছে। আসলে সার্ভারের বিষয়টা হলো সার্ভারটা সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতেছিলেন এবং সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতে যাই ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই, এটা ঠিক হতে সময় বেশি নিয়েছে। এখন আমরা 11টা বাজে অলরেডি আমরা এটা ঠিক পাইছি। এটা 11টার আগেই 10:30টার দিকেই এটা ঠিক হয়ে গেছে। এখন এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল, আমরা বিপিটি আমার পেপার টিকিট এর ব্যবস্থা রাখছি স্টেশনে, আমার কাউন্টারে। আর আপনারা জানেন আমাদের ঈদ ফেরত টিকিটগুলো অলরেডি দেওয়া শেষ। এখন আজকে 14 তারিখের টিকিট দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিছুক্ষণ সময় ডিলে হয়েছে। 8টা থেকে টিকিট শুরু হওয়ার কথা, সেটা 10টা 10:30 থেকে টিকিটটা দেওয়া শুরু হয়েছে। এই হয়তো 2-2.5 ঘন্টা লেট হয়েছে। না, আসলে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আপনি নিজেই চিন্তা করেন। আর ঈদ যাত্রার প্রথম দিন থেকে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত আপনি কয়টা ট্রেন লেট গেছে? আমাদের আজকে এখন পর্যন্ত কোনো ট্রেন লেট যায় নাই। আজকে 2-1টা ট্রেন লেট যাচ্ছে। এখন এটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে আমরা এই হ্যাজার্ড থেকে কখন বেরিয়ে আসবো, আমি তো কোনো হ্যাজার্ড দেখি নাই। আজকে একটা সমস্যা হয়েছে, হঠাৎ একটা সমস্যাকে যদি আপনারা প্রতিদিনের সমস্যা বলি ফেলেন, সেটা তো আসলে সঠিক না। টিকিট বিক্রি জটিলতার কারণে কোনো ট্রেন ডিলে হওয়ার কোনো সুযোগ নাই। টিকিট বিক্রি জটিলতার কারণে কোনো ট্রেন ডিলে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের টিকিট বিক্রির বিকল্প ব্যবস্থা ছিল, বিপিটি ব্যবস্থা ছিল, পেপার টিকিটের ব্যবস্থা ছিল, কোনো রকমের সুযোগ নেই।
হ্যাঁ, আপনার 8টা থেকে শুরু হওয়ার কথা, যেটা 14 তারিখের টিকিট, সেটা 10টা থেকে শুরু হয়েছে, 2 ঘন্টা ডিলে হয়েছে। এছাড়া আর এই সিস্টেম আপগ্রেডেশনের কারণে, সার্ভার জটিলতার কারণে কোনো সমস্যা হয় নাই। না, সেটা হলো সব সময় না, মাঝে মাঝে জটিলতা হয়, যে একটা শান্টিং ইঞ্জিনের একটা হুক লাগতেছে না, বা একটু লেট হচ্ছে, বা একটু স্লো চলতেছে, এরকম সমস্যা মাঝে মাঝে হয়, সব সময় না। আর আজকে রংপুরে যেটা হলো সেটা হলো যে এখানে একটা লাগছিল, এবং ওয়াশপিটে ট্রেনটা কিছুটা দেরিতে আসছিল, ওয়াশপিটে গেছে এবং কোচটা সংযোগ হয়েছে, এবং সেক্ষেত্রে আপনার ওই শান্টিং ইঞ্জিন দিয়ে আনতে একটু সময় লাগছে, এই জন্য 1 ঘন্টা লেট হয়েছে। না, আমি আপনাকে বলি, আমি ঢাকা স্টেশনের স্টেশন ম্যানেজার, আমি পদ্মা জংশন স্টেশনে কি হয়েছে সেই বিষয়ে আমি অবগত না। সারাদিনে আমাদের 43টা ট্রেন যাবে, 43টা ট্রেন আসবে আন্তনগর, আর মেল এক্সপ্রেস কমিউটার মিলে 27টা যাবে, 27টা আসবে, টোটাল 70টা আসবে, 70টা যাবে। আর এখন পর্যন্ত আমার 16টা ট্রেন চলে আসছে, আর 17টা ট্রেন চলে গেল। হ্যাঁ, এবার আগেও যাতায়াত করছে, পরেও যাতায়াত করতেছে, পরেও প্রত্যেকে আসার বেশি চাপ থাকে পরে, কিন্তু এবারে দেখতেছি আসার এবং যাওয়ার দুই দিকে চাপ আছে।